আসসালামু আলা রসুলিল করিম। আসসালামু আলা আলিহি ওয়াসাহাবি আজমাইন। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান রবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকারি আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি, সেই নবীর রওজা মোবারকে আমাদের অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ ও দেশান্তরে যারা আছেন আমার চ্যানেলটি দেখতেছেন এবং দেখেন, আমি সকলেরই দীর্ঘ আয়ু কামনা করি। আল্লাহ পাক আমাদেরকে সঠিক এবং সুন্দর এবং নির্ভেজাল পথে চলার মতো আমাদের আল্লাহ পাক তৌফিক দান করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মাটিতে কিছু দাগ দিলেন। দাগ দিয়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে বললেন, এটা হলো ইসলামের পথ বা আল্লাহর পথ বা আমার পথ, আর এগুলো হলো শয়তানের পথ। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, খুবই লক্ষ্য করেন আজ আমরা কোন পথ এবং কোন মত, কোন দিকে যাব, কে কোন দিকে ডাকতেছেন। তারা বলতেছেন এদিকে আসো, তাহলেই আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। বিভিন্ন জন বিভিন্ন দিকে ডাকতেছেন, বিভিন্ন মত এবং বিভিন্ন পথ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যাদের আকল আছে, যাদের জ্ঞান আছে, একটু লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে মানুষের সঠিক পথ দেখানোর জন্য নবী বা রাসূল প্রেরণ করেছিলেন। শুধু নবী রাসূল প্রেরণ করেই আল্লাহ রব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, ছেড়ে দেন নাই। তার সাথে একটা গাইড বুক, চলার পাথেও আল্লাহ পাক আমাদের নবী, যত নবী আল্লাহ পাক দুনিয়াতে নবী রাসূলকে পাঠিয়েছেন তাদেরকে একটি গাইড বুক, জীবন বিধান ও দিয়েছেন। কাউকে দিয়েছে সহিফা রূপে, আর 4 জন পয়গম্বরকে আল্লাহ পাক 4টি বড় কিতাব দিয়েছিলেন। আর শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যাকে পার্থক্য করে দিবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, একটু লক্ষ্য করেন আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়ে পথভোলা মানুষদেরকে সুপথে আনার জন্য, কঠিন জাহান্নাম থেকে যাতে মানুষ মুক্তি পায়, তার 63 বছরের জীবনে প্র্যাকটিক্যালে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদেরকে একদম প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন। বিশ্বনবী যখন দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন, বিদায় হজ যাকে বলেন, আল্লাহর নবী 1 লক্ষ ঊর্ধ্বে সাহাবী নিয়ে 1,20,000 মতান্তরে কম বাড়া হতে পারে সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইনদেরকে নিয়ে বিশ্বনবী ভাষণ দিলেন, বিদায় হজে ভাষণ দিলেন। শেষ পর্যায়ে আল্লাহর নবী বললেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার উপর যে ওহী নাজিল করেছে
কিতাব নাজিল করেছে আমি কি তোমাদের কাছে পৌঁছাতে পেরেছি? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে সব পৌঁছায় দিয়েছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবাই কেরাম, আমি হয়তো দুনিয়ার বুকে চিরদিন থাকব না, এ দুনিয়া ছেড়ে আমি একদিন চলে যাব, কিন্তু তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। এই দুইটা রশিকে যারা মজবুত করে ধরতে পারবে জীবনের সকল ক্ষেত্রে, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে না, দুনিয়াতে বঞ্চিত হবে না, এবং আখেরাতেও শান্তিময় জান্নাত তারা পাবে। দুনিয়াতেও কোনো ভয় থাকবে না, আখেরাতেও কোনো চিন্তা তাদের থাকবে না। বলেন, আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, রাসূল কি বলেছিলেন যে আমি ওই অমুক আবু বক্করে রেখে গেলাম গদ্দিনিসিন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলাম, অমুককে রেখে গেলাম, আমার পরে ওনাকে তোমরা মেনো, উনি গদ্দিনিসিন, ওনাকে অনুসরণ করো, ওই সাহাবীকে অনুসরণ করো? নবী কি এই কথা বলেছিলেন? আল্লাহ রসুল বলেছিলেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা রশিকে যারা জীবনের সকল ক্ষেত্রে মজবুত করে ধারণ করতে পারবে, জীবনের সকল ক্ষেত্রে ধরতে পারবে শক্ত করে, তার কোনো ভয় থাকবে না, তার কোনো চিন্তাও থাকবে না। আজ দেখেন আমরা কত রকমের রশি ধরছি, কে কোন দিকে দৌড়াচ্ছেন, কে কি বলতেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ বলতেছেন যে পীরের মুরিদ না নিলে নবী শাফায়াত করবে না, পীর ধরতে হবে, মাজার বানাতে হবে, কত রকমের বাহানা, এগুলো সব একটা ভণ্ডামি। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আলী, যতগুলো কবর উঁচা দেখবা ভেঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দাও, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূল যেটাকে পছন্দ করে না, আর সেটাকে আমরা করে আমরা বলতেছি আমরা নবীর উম্মত। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, আপনাদের যদি কমন সেন্স থাকে, বিবেক থাকে, তাহলে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি যে একজন মৃত মানুষ কবরে চলে গেছেন, সে আপনাকে কি দিতে পারে? সেটা আপনাকে কি উপকার করতে পারে? কোনো নবী বা রাসূলও তো আপনার কোনো ভালো এবং মন্দ করতে পারে না যদি আল্লাহ না করে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনাদের খেদমতে আমি আরজ করি, লক্ষ লক্ষ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তার মধ্যে 10 জন আশারে মুবাশশিরা, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। বলেন তো, তাদের কবরে কোনো মাজার নাই, তাদের কোনো ওরস নাই, তাদের কোনো কি এগুলো নাই, পড়ে আছেন জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাগি। লক্ষ লক্ষ সাহাবী, কবরের কোনো চিহ্নই নাই। হামজা, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী পড়ে আছেন মুরহুর প্রান্তরে। দেখেন আপনারা যারা হজ করতে গেছেন, এগুলো কি হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিস আছে কবর কেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কবর হবে ইলিশ মাছের পেটির মতো, একটু যাতে দেখা যায়, একটু যাতে সামান্য উঁচা দেখা যায়। আপনি কবরের উপর ঘর বানাচ্ছেন, কবরের উপর বিল্ডিং করতেছেন, এই কবরকে লক্ষ্য করে কোটি কোটি টাকা খরচ করে ওখানে জায়গা কিনতেছেন, ওখানে কি করতেছেন? এটা কি? আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর নবীর কোনো মাজার নাই। রওজাতুল কবর, আলামে বারজাক,
আল্লাহর নবী যেখানে ইন্তেকাল করেছেন, মা আয়েশার ঘরের মধ্যে, ওখানেই রাসূলের কবর হয়েছে। ওখানে যেহেতু মসজিদ নববীর মধ্যে পড়ে গেছে, এই জন্যে কাফের বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র করেছিলেন। আপনারা জানেন, দরবেশ সেজে মাটির নিচ দিয়ে খুঁড়ে। এগুলো যখন নুরউদ্দিন, বাদশাহ নুরউদ্দিন যখন স্বপ্নে এটাকে জানেন আপনারা ইতিহাস, তখন আল্লাহ রসুলের কবরের চতুর্পাশ দিয়ে ঘুরে সীসা ঢালা প্রাচীর করে দিয়ে ওই জন্য একটা সিস্টেম করেছেন। কিন্তু আমি কেন এগুলো করতেছি? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে কোনো এগুলো নাই, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নাই, ইসলামের মধ্যে কোনো বউ ছেলে মেয়ে ছেড়ে আপনি ঘুরবেন দেশে দেশে, এগুলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাফির বেঈমানেরা বলল, এটা কেমন নবী? বাজার করে, খাই দাই করে, ছেলে মেয়ে আছে, এটা ওরা কেমন নবী? এখন আল্লাহর নবী, বিশ্ব নবী বললেন, আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপর ওহী নাজিল হয়, তোমাদের উপর ওহী নাজিল হয় না। পার্থক্য হলো দুইটা। রাসূল হলো মহামানব, নির্ভেজাল মানুষ, আমরা হলাম ভেজাল মানুষ। কি বলেন? এগুলো নিয়ে অনেক ইখতিলাফ। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা রশি কে যদি তোমরা মজবুত করে ধারণ করো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। একটা হলো আমার মুখের বাণী আর আল্লাহ পাকের পাঠানো বিধান। এই দুইটাকে যদি জীবনের সকল ক্ষেত্রে মজবুত করে ধারণ করতে পারো, তাহলে তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আমরা কয় রশি ধরছি, কয় পীরের মুরিদ লিছি, এগুলো একটা ভ্রান্ত ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে, তুমি যেটা জানো না, যে জানে তার থেকে শিখে নাও, জেনে নাও। আর এই কোরআনের আয়াতকে ভুল ব্যাখ্যা করে, মানুষদেরকে মিসগাইড করে, এই যে মাজার বানাইয়া পীর সেজে শুধু কিছু অর্থ, টাকা পয়সা তারা ইনকাম করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলে যে আহলে কিতাবের মধ্যে থেকে এরা দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় তারা মানুষের অর্থগুলো খাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশান্তর থেকে যারা আসেন, আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করব, আকীদাকে সহি করেন। আপনার আমল যদি কমও হয়, অল্প হয়, আমলে সলে করতে হবে। আমার অনেক আলোচনা আছে, ভিডিওর মধ্যে অনেক কথা আছে, আপনারা আমার চ্যানেল দেখবেন। আমার চ্যানেলের নাম সঠিক পথ কোনটি, আসলেই কোন পথ এবং কোন মতের উপর চললে আমরা কঠিন আযাব থেকে, গজব থেকে নাজাত পাব, বিস্তারিত আমার আলোচনা আছে ইনশাআল্লাহ। আজকে দেখেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে দুই ভাগ করছে। আর কারা আলেম, আমার অনেক আলোচনা আছে আমার ভিডিওর মধ্যে, আপনারা দেখবেন আসলে আলেম কারা। আর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩, আর বনি ইসরায়েলের দল হয়েছিল ৭২। একটি দল মাত্র নাজাত পাবে, আর সবগুলোই জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সৌভাগ্যবান দলটি কারা? রাসূল বললেন, মা আনা আলাইহিম সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যেই পথ এবং যে মতের উপর চলল, তারাই নাজাত পাবে, আর বাকিগুলা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা।
আমরা আর নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির, ফিকির যত যা আমি করব সব কিছু গ্রহণ করতে হবে রাসূলের জীবন থেকে। যদি না হয় আমার সব ডিলিট হয়ে যাব। এই জন্যে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ইসলাম বুঝে সুঝে আপনাকে আমল করতে হবে। কোন দিকে দৌড়াচ্ছেন, কোন দিকে যাচ্ছেন, কোন পীরের কাছে যাচ্ছেন, কোন দিকে কী আমল করতেছেন, কি লাফালাফি ঝাপাঝাপি, হই হাই হাই হাই, এগুলা কোনো জিকির না। আমার জিকিরের অনেক আলোচনা আছে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা। তাহলে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বিদায় হজে বললেন না যে আমি ওই ওমরকে রেখে গেলাম আমার গদ্দি নিশি, ওই হযরত আলীকে রেখে গেলাম উনি আমার গদ্দি নিশি, ওকে তোমরা অনুসরণ করো, ওকে তো ওর থেকে মুরিদ নিও, ওর খেলাফত দিয়ে গেলাম। রাসূল কিন্তু কখনো এই কথাগুলো বলে নাই। রাসূল বলেছে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহ পাকের কালাম আর আমার মুখের বাণী। এই দুইটাকে যদি তোমরা শক্ত করে মজবুত করে জীবনের সকল ক্ষেত্রে ফলো করতে পারো, ধরতে পারো, তাহলে তোমাদের ভয়ও নাই, চিন্তাও নাই। বলেন, বিশ্বনবী আমাদের হলো নেতা, আমাদের লিডার, আমাদের বিপদের দিনের কাণ্ডারি। আর সেই নবী তার 63 বছরের জীবনে তিনি দিন প্রচার করলেন, কত কষ্ট করলেন, কত মার খেলেন। তিনি বিদায় হজে বা ইন্তেকালের আগ দিয়ে তিনি তো বলে গেলেন না যে আমি তো চলে যাচ্ছি, ইন্তেকাল করতেছি, এতে আমার লাতি থাকলো, ওটা গদ্দি নিশিন, ওর কাছে তোমরা মুরিদ হয়েও, ওটা আমার চিস্তিয়া বা এই তরিকা। বলেন তো রাসূলের তরিকার নাম কি? কখন এগুলা একটা ভ্রান্ত ধারণা, মূর্খ মানুষদেরকে মিসগাইড করে তাদের থেকে কিছু অর্থ বা টাকা পয়সা কামাই করার একটা ফোন দিই, ওপেন চ্যালেঞ্জ করতে পারি। অল পৃথিবীর মধ্যে এমন কোনো বাফের বেটা যদি থাকে যে পিঠ ধরতে হবে, পিঠির মুড়ি দিতে হবে, মাজার বানাতে হবে, এই উল্টা পাল্টা জিকির করতে হবে, আমি চ্যালেঞ্জ করলাম, এগুলা ইসলামে নাই। এগুলা একটা ধান্দাবাজি করে, যেহেতু কোরআনের দলিল সূরা তওবার মধ্যে আছে যে আহলে কিতাবের মধ্যে থেকে এরা দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় মানুষের অর্থগুলো তারা খাবে। আপনি এখন কি করবেন? আল্লাহ কোরআনে বলেছে তুমি যেটা জানো না, যে জানে তার থেকে জেনে না। আর আপনি ইসলাম শেখেন নাই, এলেম কালাম শেখেন নাই, হক্কানি আলেম আছে যারা, তাদের থেকে ইসলামের বুনিয়াদগুলো শিক্ষা করে নেন। ওখানে যে পড়ে থাকা লাগবো, তার গোলাম হতে হবে, উল্টাপাল্টা জিকিরি করতে হবে, ওখানে যে পড়ে থাকতে, এমন তো নাই। অনেক আলেম ওলামাই আছে, আপনি তার কাছে যান। যেহেতু আপনি শেখেন নাই ইসলাম, নামাজ কালাম শেখেন নাই, আপনি মসজিদের ইমাম আছে, ভালো একজন আলেম আছে, হক্কানি আলেম যারা বেদাত করে না, শিরক করে না, কুফরি করে না, এরকম একজন হক্কানি আলেমের কাছ থেকে আপনি ইসলামের বুনিয়াদগুলো শিখালেন, এটাই তো হয়ে গেল। তার কাছে যায় পড়ে থাকা লাগবো, ওখানে ওরস করা লাগবো, ওখানে যে পড়ে থাকতে হবে, ওখানে টাকা দিতে হবে, গরু দিতে হবে, ছাগল দিতে হবে, এগুলো কই পেয়েছেন? এগুলো একটা ধান্দাবাজি ছাড়া আর কিছু না। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে হাত করজোরে অনুরোধ করতেছি, ইসলাম বোঝেন, কোরআন হাদিস কারো পাবেন না। আপনি কোরআন হাদিস পড়েন, রিসার্চ করেন, দেখেন ইসলামের মধ্যে এগুলো কিন্তু নাই। আসলেই আমরা এগুলো তরিকা বানাছি, এগুলা আমরা বানাছি। যদি তাই হতো তাহলে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বলে যেতেন যে ওই যে আমার লাতি বা আমার ওই যে জামাই বা অমক আমি গদ্দি নিশিন, তাকে রেখে গেলাম, তার কাছে তোমরা যাইও এবং তার কাছে মুরিদ লিও, তার কাছে বায়াত নিও, এইভাবে তোমরা চলো না। না, আল্লাহ রসুল বলেছে দুইটা জিনিস রেখে গেলাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরেও তো বলে নাই যে আমার ছেলে গদ্দি নিশিন, আমার ছেলে তোমরা কাছে আসো, শিখো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলে নাই, কোনো সাহাবী তো বলে নাই, তারা বলেছে তোমরা কোরআন হাদিসকে ফলো করে চলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় তিনি বলেছেন কোরআন হাদিস যতক্ষণ আমি ফলো করে চলবো ততক্ষণই আমাকে তোমরা মানবা, কোরআন হাদিসের বিপক্ষে গেলে আমার ক্ষমতার থেকে নামাইয়ে দেবেন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এই যে অজ্ঞ মূর্খ মানুষদেরকে যারা ভুল ভাং শিখাইয়া কোরআন হাদিসকে যারা অপব্যাখ্যা করে, যারা মানুষদের থেকে এই অর্থ টাকা পয়সা কামাই করার একটা কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষদেরকে মিসগাইড করে, মানুষদেরকে জিম্মি করে
তাদের থেকে টাকা পয়সাগুলো কামাই করবে এবং খাবে অবৈধভাবে, কিয়ামতের ময়দানে তারা ধরা পড়ে যাবে, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবে। এবং আল্লাহ কোরআনের মধ্যে এই কথাগুলো বলেই দিয়েছে, সুবহানাল্লাহ। সূরা তাওবার মধ্যে আছে যে আহলে কিতাবের মধ্যে থেকে আহবার আর ওহাবার সেজে, দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে তারা বাতিল পন্থায় মানুষের টাকাগুলো খাবে। তাই আসেন আমরা ইসলামকে বুঝি এবং রাসূলের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করি। তাহলে আমরা যদি অল্প আমলও করি, কিয়ামতের ময়দানে এটা দিয়ে আমরা কল্যাণ পাব। তাছাড়া যদি রাসূলের তরিকা বা নিয়মের বাহিরে যদি আমরা কোনো তরিকা, পথে এবং মতে চলি, তাহলে কিয়ামতের ময়দানে হাবা মানসুরা আমরা ডিলিট হয়ে যাব, আমাদের ওই আমলের কোনো দাম থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহি সুন্নাহ বুঝে সুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।